শান্ত সমাহিত বৌদ্ধিক কল্পনায় সর্বনিয়ন্ত্রক পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটিয়েছেন। নিয়ন্ত্রণকর্তা মানুষের দুটি রূপ এঁকেছেন, নারী ও পুরুষ। আধুনিক জীবনে ব্যস্ত সময়ে নানা কারণে সেই সর্বনিয়ন্ত্রকের আদর্শ মত পথ মেনে না চলতে পারায় কখনো কখনো যন্ত্রণার মেঘ পুঞ্জীভূত হয়েছে। এই যন্ত্রণা মুক্তির পথ হিসেবে পৃথিবীর বিভিন্ন সময়ের শ্রেষ্ঠ যুক্তিবাদী সৃজনশীল প্রাজ্ঞ ব্যক্তিত্বরা বৌদ্ধিক আদর্শতে বিশ্বাস রেখেছেন। সর্বকালের সেরা দার্শনিক কবিদের অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ও রচনাতেও আমরা তা লক্ষ্য করেছি। তার রচনার আলোয় পরিপুষ্ট আমাদের আজকের নিবেদন আত্মদীপ ও ভব। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উত্তত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণবর্তে মম চিত নিঃস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। মানুষের মনের বিকাশের মধ্যে দিয়ে ঘটে তার জ্ঞানের প্রকাশ। কবিগুরু এই সত্যকে মনে প্রাণে বিশ্বাস করতেন, আর এই ভাবনার বীজ বপন করেছিলেন গৌতম বুদ্ধ। মনুষ্যত্বের পূর্ণতাকে সাধন করেছে যে মানুষ, সেই স্বীকার ও অভ্যর্থনা করে মহামানবকে। আর তাই তো তিনি মানব মনের সিংহাসনে আসেন। প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি, ও পুরবাসী কে রয়েছ জাগি। অনাথ পিণ্ডদ কহিলা অম্বুদনী নাদী, সত্য মেলিতেছে তরুণ তপন, আলস্যে অরুণ সহাস্য লোচন। শ্রাবস্তিপুরীর গগন লবণ প্রাসাদে, বৈতালিকে দল সুপ্তিতে শয়ান, এখনো ধরেনি মাঙ্গলিক গান। দ্বিধা ভরে পিক মৃদু কুহুতান কুহরে, ভিক্ষু কহে ডাকি হে নিদ্রিত পুর, দেহ ভিক্ষা মোরে কর নিদ্রা দূর। সুপ্ত পৌরজন শুনি সেই সুর শিহরে, ফিরে যায় রাজা ফিরে যায় শেঠ, মিলে না প্রভুর যোগ্য কোনো ভেট। বিশাল নগরী লাজে রহে কেটে আননে, রৌদ্র উঠে ফুটে জেগে উঠে দেশ। মহানগরীর পথ হলো শেষ,
পুরপ্রান্তে সাধু করিলা প্রবেশ কাননে। দীন নারী এক ভূতল শয়ান, নাছিল তাহার অসন ভূষণ। সে আসি নমিল সাধুর চরণ কমলে, অরণ্য আড়ালে রহি কোন মতে। একমাত্র বাস নীলগাত্র হতে, বাহুটি বাড়ায়ে ফেলি দিল পথে ভূতলে। ভিক্ষু ঊর্ধ্ব ভুজে করে জয়নাথ, কহে ধন্য মাতো করি আশীর্বাদ। মহাভিক্ষুকের পুরাইলে সাত পলকে, চলিলা সন্ন্যাসী ত্যাজিয়া নগর। ছিন্ন চিরখানি লয়ে শিরোপর, শোপিতে বুদ্ধে চরণ নখর আলোকে। মহামানব বুদ্ধ প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, ভগবান বুদ্ধ একদিন রাজ সম্পদ ত্যাগ করে তপস্যা করতে বসেছিলেন। সে তপস্যা সকল মানুষের দুঃখ মোচনের সংকল্প নিয়ে। তার সেই তপস্যার মধ্যে ছিল সকল দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিধিকার, কোকিল কুহরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া আড়ষ্ট শির তুলি দিল নিজ অঙ্কে, ঢালিয়ে দিল জল শুষ্ক আধারে। মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপিয়ে দিল দেহ আপনার করে। শীত চন্দন পঙ্কে ছড়িছে মুকুল, কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়? শুধাইল নারী, সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। ভগবান বুদ্ধ বলেছেন, অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করবে, নিজের ক্রোধকে অন্যের ক্রোধকে। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে। সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি, সেদিন শারদ দিবা অবসান। শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাঁধিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা,
স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। হিংসা, হানাহানি, রক্তপাতের মাঝে বুদ্ধের আদর্শ হারিয়ে যায়নি। অন্ধকারে উৎসারিত আলোর মতো প্রেম জেগে থেকেছে। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। রহে সবে মুখে মুখে চাহি, কাহার উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে ব্যথিত নহরে পড়ে, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভালো লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডদ সুতা বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণ রেণু লয়ে মধু কণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া। কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা, নগরীলে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি। এ হেন কঠিন গুরু কাজ কি আছে তোমার, কহ আজ। কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে। আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাব দয়া। প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এই পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। সত্য মঙ্গল প্রেমময় মহামানব প্রাণী প্রদীপ জ্বালিয়েছিলেন এবং ভালোবাসা বেরিয়েছিলেন। আর তাই পাষাণের মৌন তটে যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ভেদ করি শত শতাব্দী, আকাশে উঠেছে অবিরাম অমেয় প্রেমের মন্ত্র। বুদ্ধের স্মরণ লইলাম। অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্ম বলে গিয়াছে মরিয়া। সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। তুলি লয়ে বেচি বাড়ি গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেন কালে এরি ফুল আনন্দে পুলক আকুল। পথিক কহিল একজন, অকালের পদ্ম তব, আমি এটি কিনি লব। কত মূল্য লইবে ইহার? বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাছ, তার পায়ে দিব উপহার। মালি কহে, এক মাসা স্বর্ণ পাবো, মনে আশা। পথিক চাহিল তাহা দিতে,
হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ বহে, নৃপতি বাহিরে আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালি কহি, হে রাজন, স্বর্ণমাশা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি। কহিলাম ধরণীর স্বামী, 20 মাসা দিব পান্থকর। দুহে কহে দেহ দেহ, হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত। কহিল সে কর জোরে, দয়া করো ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে, বুদ্ধদেব উজলি কানন। বসেছেন পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে, করুণার সুধা হাস্যোজ্যোতি। সুদাস রহিল চাটি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি সরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরশি অমৃত রাশি, বুদ্ধ শুধালেন হাসি। কহ বৎস, কি তব প্রার্থনা? ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধূলি